শুভ সকাল। আজ ৭ই বৈশাখ ১৪৩১, ইংরাজির ২০শে এপ্রিল ২০২৪। বাংলা নবজাগরণের এক উল্লেখযোগ্য ব্যক্তি দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়। স্ত্রী শিক্ষা বিস্তারে এবং শ্রমিক আন্দোলনের বিকাশে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তাঁর রচিত ও সংকলিত উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল বীর নারী, জীবনালেখ্য, কবিগাঁথা, সুরুচির কুটির, নববার্ষিকী, জাতীয় সঙ্গীত প্রভৃতি। ২০শে এপ্রিল ১৮৪৪ ঢাকা বিক্রমপুরের মাগুরখান্ডা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। ২০শে এপ্রিল ১৮৮৯ হাঙ্গেরির অস্ট্রিয়ায় জন্মগ্রহণ করেন হিটলার। তিনি ছিলেন জার্মান রাজনীতিবিদ, যিনি ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টির নেতা। ফরওয়ার্ড ব্লকের অন্যতম কর্ণধার জ্যোতিষচন্দ্র জোয়ারদারের আজ জন্মদিন। সময়টা ১৯০৫, ময়মনসিংহ। তিনি ছিলেন ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন বিপ্লবী ও নেতাজির ঘনিষ্ঠ অনুগামী। স্বাধীনতা ও মানুষের মর্যাদা রক্ষার ৪টি স্তম্ভের কথা তিনি উল্লেখ করেছেন। সেগুলি হল রাজনৈতিক মুক্তি, অর্থনৈতিক মুক্তি, বিবেক মুক্তি ও মানুষের প্রতি মর্যাদা। ২০শে এপ্রিল ১৯১৪ কলকাতায় জন্মগ্রহণ করেন বাংলা মঞ্চ ও সবাক চলচ্চিত্রের প্রথম যুগের প্রখ্যাত অভিনেত্রী ও নর্তকী সাধনা বসু। তাঁর স্বামী প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক মধু বসু। তাঁর অভিনীত চলচ্চিত্রগুলি হল আলিবাবা, অভিনয়, কুমকুম, রাজনর্তকী, মীনাক্ষী, বিষকন্যা ইত্যাদি। বিখ্যাত ভারতীয় বাঙালি ভজন গায়িকা যূথিকা রায়ের আজ জন্মদিন। তিনি ২০০টিরও বেশি হিন্দি ও ১০০টিরও বেশি বাংলা চলচ্চিত্রে নেপথ্য সঙ্গীত শিল্পী ছিলেন। ১৯৭২ সালে তিনি পদ্মশ্রী সম্মানে সম্মানিত হন। তাঁর জন্য স্বয়ং নজরুল রচনা করেন নীল যমুনার জল ও হে কৃষ্ণ প্রিয়তমা। ১৯৪৭ 15ই আগস্ট ভারতের প্রথম স্বাধীনতা দিবসে দিল্লি রেডিও স্টেশনের তিনি ছিলেন আমন্ত্রিত গায়িকা। বিহারীলাল চট্টোপাধ্যায় ছিলেন একজন বিখ্যাত বাঙালি অভিনেতা, নাটককার ও মঞ্চাধ্যক্ষ। তাঁর উল্লেখযোগ্য অভিনয়গুলি হল শর্মিষ্ঠা নাটকে শুক্রাচার্য, মৃণালিনী নাটকে মাধবাচার্য, কপালকুণ্ডলা নাটকে কাপালিক, চন্দ্রশেখর নাটকে চন্দ্রশেখর ইত্যাদি। আজ অভিনেতার মৃত্যুদিন। সময়টা ১৯০১। আধুনিক বাংলা গান, রাগ প্রধান, গজল, ঠুমরি প্রভৃতি গানে পারদর্শী ও একজন সুদক্ষ সুরকার সুধীরলাল চক্রবর্তীর আজ মৃত্যুদিন। সময়টা ১৯৫২। তাঁর কাছে তালিম নিয়েছিলেন শ্যামল মিত্র, উৎপলা সেন, নীতা সেন এবং আরও অনেকে। শিল্পী কবির সুমনের মতে সূক্ষ্ম অলঙ্কার সমৃদ্ধ আধুনিক সুর রচনায় কাজী নজরুল ও হিমাংশু দত্তের পর তিনিই হলেন শ্রেষ্ঠ সম্রাট। শাকিল বাদায়ুনি একজন ভারতীয় গীতিকার। হিন্দি ও উর্দু সিনেমার জন্য তিনি বহু গান রচনা করেছেন। তিনি যুক্ত ছিলেন বৈজু বাওড়া, মুগলি আজম, কোহিনূর, প্যার কিয়া তো ডরনা ক্যা, দিল দিয়া দর্দ লিয়া ইত্যাদি সফল চলচ্চিত্রের সঙ্গে। ১৯৬১, ১৯৬২, ১৯৬৩ ফিল্মফেয়ারে শ্রেষ্ঠ গীতিকারের পুরস্কার অর্জন করেন। আজ তাঁর মৃত্যুদিন। ২০শে এপ্রিল ১৯৭০ ৫৩ বছর বয়সে বম্বেতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ভারতীয় ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্নিযুগের এক নারী বিপ্লবীর নাম পারুল মুখোপাধ্যায়। বিপ্লবী দাদা অমূল্য মুখোপাধ্যায়ের প্রভাবে
তিনি এই আন্দোলনে যোগ দেন। বিপ্লবী পূর্ণানন্দ দাশগুপ্তর হাত ধরে তিনি বিপ্লবী দলের সদস্য হন। শান্তি, নিহার, আরতি, খুকি, শোভারানী, রানী, সরমা দেবী ইত্যাদি অসংখ্য ছদ্মনামে তিনি সক্রিয় ছিলেন। পূর্ণানন্দ দাশগুপ্ত এবং শ্যাম বিনোদ রায়চৌধুরী ছাড়া আর কেউ তাঁর আসল নামটি জানতেন না। আজ এই অগ্নিকন্যার মৃত্যুদিন, সময়টা 1990। 20 এপ্রিল 2019, 97 বছর বয়সে বিকেল 5:50 কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলার জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী ও লেখক অমর পাল। তাঁর অমর সৃষ্টি প্রভাত সময়ে জাগো হে নগরবাসী বা রাই জাগো গো অথবা প্রভাতে গোবিন্দ নাম, হরি দিন তো গেল ইত্যাদি ভারত সরকারের সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার সহ পশ্চিমবঙ্গ সরকারের লালন পুরস্কার ও সঙ্গীত মহাসম্মান অর্জন করেছেন তিনি। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে তাঁকে সাম্মানিক ডিলিট উপাধি প্রদান করেন। সকলকেই আমার আনত প্রণাম।